হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার যারা আপনারা সরকারি কর্মচারী আছেন ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আর্জেন্ট আপডেট ও গুড নিউজ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সকলের সাথে শেয়ার করব। এখানে থাকছে অষ্টম পে ও ডিএ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যে কেস চলছে সুপ্রিম কোর্টে, সেটার একটা বিরাট আপডেট, শীঘ্রই আসতে পারে সুখবর। সেই সংক্রান্ত প্রতিবেদনটা আমরা পুরো ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য একটা বিগ আপডেট চলে এসছে, একটা সরকারি চাকরির গুরুত্বপূর্ণ ভেরি ভেরি আর্জেন্ট আপডেট চলে এসছে, যেটা আমরা বলছিলাম যে এরই মধ্যে নোটিফিকেশন দেবে। ঠিক আছে, পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে, কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেবো। সো সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আর্জেন্ট আপডেটগুলো জানতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে কিন্তু আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে। বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরির সিলেবাস ওয়াইজ কমপ্লিট একদম আপডেটেড নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিআরবিটির 700 পোস্টে এসটিজিটি শিক্ষক নিয়োগের সোশিয়াল সায়েন্সের কমপ্লিট সিলেবাস নোটস, যেখানে আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার আসন্ন নোটিফিকেশনের জন্য কমপ্লিট নোটস। তাছাড়া টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলোর কমপ্লিট নোট, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি মানে রেলওয়ে সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করাটা প্রেফারেবল। তোমরা নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে যেই পরীক্ষার নোটসই লাগবে সেটার নাম বলো, বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। আবার বলে রাখছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ত্রিপুরার সরকারি কর্মচারী আপনারা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন, আপনারা কিন্তু জানেন কি করে প্রত্যেকটা আপডেট আপনাদের মাঝে টাইম টু টাইম আমরা কিন্তু শেয়ার করি। তো আজকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি দিল্লি গেছেন গত পরশুদিন বিকেলের দিকে, উনি দিল্লি পৌঁছেছেন। ঠিক আছে, বিকেলে বা রাতের দিকে। ঠিক আছে, দিল্লি পৌঁছানোর পর উনি অনেক যে কেন্দ্রীয় মন্ত্রী প্লাস আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে ওনার মিটিং হওয়ার একটা কথা, স্টেটের যা দেনা পাওনা আছে সবগুলো নিয়ে সেখানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা হবে। এরই মাঝে গতকালকে আমাদের অনারেবল সিএম কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে উনি দেখা করেছেন। এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনারা জানেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের এখন সিংহভাগ ম্যাক্সিমামে কিন্তু এখন অসন্তুষ্ট। কেন? 22% ডিএ পেন্ডিং, অ্যাডহক প্রমোশনের সেই কেসটার জন্য কোনো প্রমোশনই হচ্ছে না ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হচ্ছে না, সব কিছু কিন্তু রয়ে গেছে অধরা। আর আরেকটা ইস্যু হচ্ছে ফিক্সড পে সিস্টেম, যেটা
2018-র আগে সেটা থাকবে না এমন বলা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তার জন্য কর্মচারীর ম্যাক্সিমাম কিন্তু এখন অসন্তুষ্ট যে কবে এই দেনা পাওনাগুলো মিটিয়ে দেওয়া হবে। এরই মাঝে গতকালকে আমাদের অনারেবল সিএম এর এই সেন্ট্রাল ফিনান্স মিনিস্টারের সাথে এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ মিটিং গেছে, কারণ এখানে বিস্তারিতভাবে অনেক কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এটা নিয়ে আজকের ভেরি রেপিউটেড লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে উঠে এসছে। কি লিখেছে দেখে রাখুন। অষ্টম বেতন কমিশন ও ডিএ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থ বরাদ্দের আর্জি মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর ত্রিপুরার। এখানে অষ্টম বেতন কমিশন ও আরও ডিএ যাতে প্রদান করা যায় ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য, তার জন্য অর্থমন্ত্রীকে আমাদের অনারেবল সিএম রিকোয়েস্ট করেছেন আরও টাকা রাজ্যের পারপাসে অ্যালোকেট করার জন্য। এখানে আরও এক্সটার্নালি এইডেড প্রজেক্টসের টাকা অ্যালটমেন্ট নিয়েও ডিসকাশন হয়েছে। চলুন আমরা দেখে নেই গুড নিউজটা কি। বেসিক্যালি এখানে লিখেছে, নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে সোমবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। সাক্ষাতে মুখ্যমন্ত্রী এক্সটার্নালি এইডেড প্রজেক্টের লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এদিন নগর উন্নয়ন দপ্তর, পর্যটন এবং আগরতলা পুর নিগমের অধীনে থাকা বেশ কিছু থমকে যাওয়া প্রকল্প নিয়েও আলোচনা করেন। এছাড়াও তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিএর ব্যবধান হ্রাস সহ রাজ্যেও অষ্টম বেতন কমিশন কার্যকরী করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়েও বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান। অর্থমন্ত্রী ছাড়াও এদিন নয়াদিল্লি স্থিত বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন মাননীয় মুখ্যমন্ত্রী। এটাই হচ্ছে তার ফটো। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে আপনারা জানেন নিশ্চয়ই যে অ্যাসেম্বলিতে কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন যে স্টেট গভর্নমেন্টের সদিচ্ছা আছে অষ্টম বেতন কমিশন দেওয়ার কর্মচারী ও পেনশনারদেরকে। সো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই হিসাবেই যাতে ডিএর ফারাকটা কম করা যায়, এইথ পে কমিশন ইমপ্লিমেন্ট হবে রাজ্যে, এটাকে মাথায় রেখেই যাতে টাকা অ্যালট করা হয় সেটার ব্যাপারে রিকোয়েস্ট করতে উনি কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিংটা কিন্তু গতকালকে করেছেন মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে। ঠিক আছে, ইতিমধ্যেই আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দেই 31শে অক্টোবরের মধ্যে কিন্তু যা পেন্ডিং ডিএ আছে সেগুলো না দিলে 5 বছরের জন্য, এটা বেসিক্যালি কমিটেড এক্সপেন্ডিচার হয়ে যাবে। 5 বছরের জন্য একটা ফিনান্স কমিশনের যা যা রিকমেন্ডেশন আসে সেগুলো আগামী 5 বছরের জন্য ওনারা মানে সেটা সেই অর্থ কমিশনের রিকমেন্ডেশনের অনুযায়ী সব খরচাপাতি বা যেগুলো দেওয়া হয় কেন্দ্রে থেকে সেগুলো মেনেই কিন্তু চলা হয়। সো এখন যদি এই 31শে অক্টোবরের মধ্যে যদি না দেখায় স্টেট গভর্নমেন্ট যে আমাদের কথার কথা এখন 22% পেন্ডিং, তো ধরুন আপনাদের আরও 10% ডিএ দেওয়া হলো, ফর এক্সাম্পল বলছি, সেখানে যদি না দেখায় যে আমাদের এখানে 36 + 11 47% ডিএ অনুযায়ী আমাদের আগামী 5 বছর টাকা লাগবে, কারণ আমরা এটা কমিট করে দিয়েছি যে আমরা দিতে বাধ্য, তাহলে সেই হিসেবেই কিন্তু ত্রিপুরার জন্য টাকা অ্যালোকেট হবে। যতটা ডিফারেন্স থাকবে ততটা ডিফারেন্সেই কিন্তু অর্থ কমিশনের কাছে 16th ফিনান্স কমিশনের কাছে রিপোর্ট যাবে যে এতটুকুই আমরা কমিটেড, বাকি যেগুলো পাওনা আছে কর্মচারী ও পেনশনারদের সেগুলো কিন্তু পড়েই থাকবে। সেই বাড়তি টাকাটা কিন্তু কমিটেড হিসাবে দেখাতে পারবে না রাজ্য, যার জন্য কর্মচারী ও পেনশনারদের বিরাট একটা লসের সম্মুখীন কিন্তু হওয়ার এখানে প্রবল সম্ভাবনা চলে এসছে। আর আমরা যে ট্রেন্ড দেখেছি, একবার ডিএ ঘোষণা হওয়ার পর ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য মিনিমাম 6 মান্থস লাগে নেক্সট ডিএ ঘোষণা করার জন্য। সো এই জায়গায় 31শে অক্টোবর চলে আসছে। আবার এইচআরএ ইনক্রিজেরও একটা ডিমান্ড আছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স যে 500 টাকা দেওয়া হয় সেটা দিয়ে কর্মচারীরা সন্তুষ্ট না, সেটাও বাড়ানোর একটা ডিমান্ড আছে। সব কিছু মিলিয়ে কর্মচারী ও পেনশনারদের ত্রিপুরার প্রচুর ডিমান্ড যেগুলো ফুলফিল কিন্তু করা হচ্ছে না। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে 3% ডিএ হাইক দেওয়া হচ্ছে, মানে যেটা দেওয়া হয়েছে কিছুদিন আগে দিওয়ালি গিফট হিসাবে জুলাই 2025 থেকে যেটা কার্যকরী হবে, যার জন্য ডিএ হয়েছে 58% সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। তার পরপরই 3টে রাজ্যে সেম অ্যামাউন্টের ডিএ ঘোষণা করে 58% ডিআরএস অ্যালাওয়েন্স করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিহার ও রাজস্থানে 3% ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে,
ওই স্টেটগুলোতে ডিএ হয়ে গেছে 58%। অরুণাচল প্রদেশেও ঘোষণা করে দেওয়া হয়েছে 3%, সেখানেও ডিএ হয়ে গেছে 58%। এইবার কথা হচ্ছে ত্রিপুরার কর্মচারীদের পাওনা হচ্ছে 22% ডিএ। আগে 22% থেকে 19% হয়েছিল 3% ঘোষণা করার পর। কেন্দ্রীয় সরকার আবার 3% দেওয়ার পর আবার আগের জায়গায় এসে পড়েছে। সো লাভ কিছুই কিন্তু হলো না। তাছাড়া কর্মচারী ও পেনশনারদের ডিমান্ড আছে 8th পে কমিশন। দেখুন এখন ত্রিপুরার সরকার কবে 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করবে সেটা নিয়ে কথা বলা এখন ঠিক না, কারণ এখনো কোনো কিছুই শিওর না, ঠিক আছে? কারণ কেন, কেন্দ্রীয় সরকারই এখনো অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করেনি। আর এই যে দেরি হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 8th পে কমিশন ঘোষণা করতে, এটা কিন্তু সবাইকে কিন্তু চিন্তায় ফেলছে। কারণ এখন বলা যাচ্ছে, এখন মিনিমাম যেই রিপোর্টসগুলো আছে সবগুলোতে বলা হচ্ছে মিনিমাম জুলাই 2027 হয়ে যাবে এই 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করতে করতে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করলেই তারপরে তো স্টেটগুলোতে ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে? আর আপনাদের আরেকটা সুখবর দিয়ে দেই, ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য যে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং 2 থেকে 3 দিন আগে হয়ে গেছে ত্রিপুরার যে মহাকরণ, সেখানে খুব শীঘ্রই ত্রিপুরা কর্মচারী ও পেনশনারদের জন্য অ্যাডহক প্রমোশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বা সুখবর কিন্তু আসতে পারে, যেটা আমরা আপনাদের বহুদিন ধরে কিন্তু বলছি। আমাদের কাছে খবর আসে ফ্রম আওয়ার সোর্সেস, সেটা দিয়ে আমরা বলছি মিটিং কিন্তু একটা অনুষ্ঠিত হয়েছে খুব সম্ভবত। সো প্রমোশন নিয়ে গভর্নমেন্ট এর মধ্যে ক্যাবিনেট করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু জানাতে পারে কর্মচারীও যারা মানে বেসিক্যালি যারা কর্মচারী আছেন ওদের জন্য, ঠিক আছে? সো আপনারা ওয়েট করুন, সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবো। সো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকার কতটুকু ফ্রুটফুল হবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে আমরা আশা করছি কর্মচারীদের বিভিন্ন যেই দাবি দেওয়া পাওনা করি আছে সেগুলো ত্রিপুরা সরকার খুব জরুরি পদক্ষেপ নিয়ে সবগুলো কিন্তু সময়ের আগেই কিন্তু মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। আপনারা কিন্তু নিঃসন্দেহে আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, সব আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিওটা শেয়ার করবেন সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? নেক্সট দেখে রাখুন, পরবর্তী সুখবর হচ্ছে ত্রিপুরার সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন যে স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিলেন যে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যাতে নিয়মিতকরণ করা হয়, ত্রিপুরা সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের। তারপরই আমরা খবর পেয়েছিলাম যে স্টেট গভর্নমেন্ট কিন্তু স্পেশাল লিভ পিটিশন এই হাইকোর্টের অর্ডারের এগেনস্টে একটা এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্টে, সেটা গৃহীতও হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তারপর আজকের বড় আপডেট হচ্ছে পরবর্তী শুনানি 19শে নভেম্বর। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কেস নাম্বারটা। ভেরি আর্জেন্ট আপডেট ফর এসএসএ টিচার, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য। শেয়ার করে দিন এই ভিডিওটা, আপনারা যদি কেউ চেনা জানা থাকে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুড নিউজটা যাতে জানতে পারে, ঠিক আছে? ডায়েরি নাম্বার হচ্ছে 45051/2024 দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। এটা নেক্সট হিয়ারিং এর জন্য উঠবে 19শে নভেম্বর 2025। এটা গতকালকেই বলা হয়েছে যে 19 তারিখ উঠবে। লাস্ট সেপ্টেম্বর মাসে বলা হয়েছিল যে মানে যে কোর্টের যে সামন সেটার ব্যাপারে নোটিশ দিতে পারে যে করসপন্ডিং পার্টি, এতটুকুই বলা হয়েছিল, ঠিক আছে? কোনো অর্ডার বা জাজমেন্ট কিন্তু পাস করা হয়নি। এইবার প্রতিবাদী কলাম নামক ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারে আজকের পেজে 14ই অক্টোবরের লাস্টের দিকের পেজে উঠেছে এই সুখবরটা। খুব শীঘ্রই এসএসএ টিচারদের জন্য যে পরবর্তী শুনানির ডেট যেটা নির্ধারণ করা হয়েছে 19শে নভেম্বর, সেদিনই আসতে পারে দারুণ একটা সুখবর, ঠিক আছে? দেখে রাখুন কি লিখেছে, ভালো করে শুনে রাখবেন। সুপ্রিম কোর্টে ত্রিপুরা বনাম এসএসএ শিক্ষক সজল দেব এবং অন্যান্যদের মামলার পরবর্তী শুনানি আগামী 19শে নভেম্বর। সোমবার সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের এসএলপির প্রেক্ষাপটে শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী। এসএসএর শিক্ষকদের তরফে সজল দেব জানিয়েছেন ত্রিপুরা সরকার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। মূলত ত্রিপুরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত মামলা চলছে। এসএসএর শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি বহু পুরনো। বামফ্রন্ট সরকারের সময় থেকে তাদের দাবি শোনানো হচ্ছে। এই মামলা মূলত রাজ্যের এসএসএর হলে অন্যান্যরাও তাকিয়ে রয়েছে, কারণ নিয়মিতকরণের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার অপেক্ষায় সকলে। ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টে আবেদন
আবেদন দাখিলে বিবাদীদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছিল। এখানে উল্লেখ্য 2024 সালের 16 জুলাই ত্রিপুরা হাইকোর্ট এক রায় ঘোষণা করেছিল, যেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের সেবার বৈধতা ও নিয়মিতকরণের বিষয়টি বিচারাধীন ছিল। তার বহু আগে থেকেই মামলাটি চলছিল। গত সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে এই মামলা কজ লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না এবং দ্রুত নোটিশ প্রেরণের অনুমতি প্রদান করা হয়েছিল। 19 নভেম্বর পরবর্তী শুনানি। সেদিন কি হতে চলেছে? এই প্রেক্ষাপটে আইনজ্ঞদের ধারণা ত্রিপুরা হাইকোর্টের রায়ের বৈধতা এবং তার প্রভাব মূল্যায়ন করা হতে পারে। যেহেতু চুক্তিভিত্তিকভাবে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণের অধিকার নির্ধারিত, সেই কারণে ত্রিপুরার এসএসএ শিক্ষক কর্মচারীদের জন্য হয়তো সুখবর থাকতে পারে। আপনাদের জন্য সুখবর থাকতে পারে 19 নভেম্বর। আমরা অপেক্ষা করব, যখনই অর্ডারটা আপলোড করা হবে দেন আপনাদের কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে? আইনজ্ঞদের মতে, যারা ল এক্সপার্টস, ওনাদের মতে সুখবর আসতে পারে এসএসএ শিক্ষকদের জন্য, ঠিক আছে? সুপ্রিম কোর্টের যে এসএলপি ফাইল করা হয়েছে সেটার হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট আসতে পারে 19 নভেম্বর, ঠিক আছে? প্রসঙ্গত, পিটিশনার ত্রিপুরার রাজ্য সরকার, রেসপন্ডেন্ট সজল দেব এবং অন্যান্যরা। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 2017 সালে, যাই হোক এখানে অনেক বড় আর্টিকেল এটা, ঠিক আছে? এখানে যেই 7th পে কমিশনের কথা বলা হয়েছে, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, সেখানে ত্রিপুরার কর্মচারীদের জন্য শুধুমাত্র 2.57। ফিক্সড পে সিস্টেম উঠানো হয়নি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়নি, যেগুলো ভিশন ডকুমেন্টে ছিল। সব কিছু নিয়ে এই আর্টিকেলটা উঠেছে। আপনারা ভিডিওটা পজ করে কিন্তু পড়ে নিতে পারেন। আপনাদের জন্য যেই জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 19 নভেম্বর নেক্সট শুনানির ডেট। সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য কোনো একটা গুড নিউজ কিন্তু সেদিন আসতে পারে। আমরা সবাই আপনাদের এই আপডেটটা জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। এই যেই এসএলপিটা ফাইল করা হয়েছে সেটা ডায়েরি নাম্বার হচ্ছে 45051। আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে গিয়ে ডায়েরি নাম্বার 45051 ইয়ার দেবেন 2024, ক্যাপচাটা লিখে আপনারা স্ট্যাটাসটা কিন্তু জানতে পারেন। লাস্ট সেপ্টেম্বর মাসে সেই রকম কোনো রায় কিন্তু দেওয়া হয়নি। 19 নভেম্বর দিকে এই ডেটটার দিকে সবাই তাকিয়ে দেখা যাক, আমরা আপনাদের সবার প্রথম কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কিন্তু শেয়ার করবেন সবাই, যাতে এই লং স্ট্যান্ডিং ইস্যুটার যে আপডেট আমাদের এই ভিডিও থ্রুতে যাতে জানতে পারে, ঠিক আছে? নেক্সট দেখে রাখো আজকে শেষ আপডেট সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। আমাদের কথা আবারও মিলে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমরা কি করে তোমাদের বলেছিলাম মোহনপুরের মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি লিখিত পরীক্ষার নোটিশ কিন্তু এর মধ্যেই কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ আমরা কতটা খবর নিয়ে তোমাদের প্রত্যেকটা নিউজ কিন্তু বলি। বিগ আপডেট অফ দ্য ডে, সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা শেয়ার করো। মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল, যেটা নোটিফিকেশন সবার প্রথম বেরিয়েছিল, ওয়ার্ড সেক্রেটারি লিখিত পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। ইটস টাইম ফর দ্য এক্সাম, প্লিজ গিয়ার আপ ইউর প্রিপারেশনস। আমাদের কাছে ওয়ার্ড সেক্রেটারির কমপ্লিট নোটস অ্যাভেলেবল আছে। তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? অ্যাজ পার সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে। দেখে রাখো কি লিখেছে। এক্সাম নোটিফিকেশন in connection with the recruitment for the post of ward secretary in Mohanpur Municipal Council, it is hereby notified that the written exam for the said post will be held on 2nd November 2025 as per the following schedule. লিখিত পরীক্ষা হবে MCQ টাইপ। ডেট হচ্ছে 2nd নভেম্বর, নভেম্বর মাসের 2 তারিখ, মানে আগামী মাসের 2 তারিখ সকাল 11টা থেকে 1টা 2 ঘন্টা পরীক্ষা। যাদের সিরিয়াল নাম্বার থাকবে 1 থেকে শুরু করে 400 ওদের পরীক্ষা হবে মোহনপুর উচ্চ মাধ্যমিক যেই বিদ্যালয় আছে ক্লাস 12 স্কুল সেখানে। আর অ্যাপ্লিক্যান্ট যাদের সিরিয়াল নাম্বার আছে 401 থেকে 819 ওদের পরীক্ষা হবে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর ত্রিপুরাতে। অফলাইন মোডে MCQ টাইপের পেপার কিন্তু হবে। MCQ টাইপের 85 মার্কের পরীক্ষা হবে। ইন্টারভিউ 15 মার্ক। আরবান লোকাল বডিসের উপরে 65 মার্ক থাকবে। ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে থাকবে 20 মার্ক। সবাই কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, এইবার কিন্তু চাকরিটা কিন্তু পেতেই হবে। আর তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি পদের জন্য আবেদন করেছো, পরীক্ষা দেবে, তোমাদের এডমিট কার্ড তোমরা কালেক্ট করতে পারবে আগামী কালকে থেকে 15ই অক্টোবর 2025 থেকে 24 তারিখ পর্যন্ত, 24শে অক্টোবর পর্যন্ত মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলের অফিসে, যেখানে তোমরা আবেদনটা জমা করেছিলে
ফর্মটা যেখানে জমা করেছিলে সেই অফিসে গিয়ে আগামীকালকে থেকে 24 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে 4টে পর্যন্ত গেলে একটা যে কোনো আইডি প্রুফ নিয়ে গেলে তোমরা কিন্তু সেখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু কালেক্ট করে আসতে পারবে। ঠিক আছে, অল দ্য বেস্ট টু এভরিওয়ান দোজ হু আর অ্যাপিয়ারিং ফর দিস এক্সাম। ভালো করে পড়ো, এইবার তোমাদের মেরিট লিস্ট থেকে যাতে নামটা মিস না হয়। ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে এই পরীক্ষার দুর্দান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা, গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। খুবই ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, যেটা সমস্ত রিক্রুটমেন্টগুলো ত্রিপুরার কিন্তু হওয়া জরুরি। উই আর ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য পেস অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও, রিটেনে ভালো করলে কেউ তোমাদের কোনো জায়গায় কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, নোটস লাগলে যোগাযোগ করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত ত্রিপুরার সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।